এভাবেই প্রকাশ্যে প্রতিটি সিএনজি থেকে কয়েকজন যুবক টাকা নিচ্ছে। কেন নেওয়া হচ্ছে এসব টাকা? খোঁজ নিতে একটু এগিয়ে গেলেই ক্যামেরা দেখে একজন দিলেন ভোদর। তার পিছনে নিউজ 24 এর ক্যামেরা। এ যেন মুদ্রার এপিঠ ওপিঠ। বলছি সড়ক পরিবহন সেক্টরের কথা। অনুসন্ধান এবং অভিযোগ দুটোই বলছে সরকার পতনের পর সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের জায়গায় এখন পরিবহন খাতের নিয়ন্ত্রণ নিচ্ছেন অন্যরা। বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে চাঁদাবাজির অভিযোগও। শৃঙ্খলা ফেরাতে দখলদারদের বিরুদ্ধে কঠোর হতে হবে অন্তর্বর্তী সরকারকে, এমন অভিমত বিশ্লেষকদের। জুবায়ের সানির রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন আহসান সুমন। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। এভাবেই প্রকাশ্যে প্রতিটি সিএনজি থেকে কয়েকজন যুবক টাকা নিচ্ছে। কেন নেওয়া হচ্ছে এসব টাকা? খোঁজ নিতে একটু এগিয়ে গেলেই ক্যামেরা দেখে একজন দিলেন ভোদর। তার পিছনে নিউজ 24 এর ক্যামেরা। তাকে পাওয়া গেল রাস্তার মাঝ বরাবর। কেন নেওয়া হচ্ছিল টাকা সে প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না তিনি। সিটি কর্পোরেশনের অনুমতি আছে? জি। কে দেখাশোনা করে? এটাই লাল মিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের নিয়ে যাওয়া হয় ভিতরের একটি অফিসে। জানানো হয় সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে গেল কয়েকদিন ধরে এভাবে টাকা তুলছেন তারা, তবে সেগুলোর সত্যতা পাওয়া গেল না। এবার গন্তব্য মহাখালী বাস টার্মিনাল। গেল 15 বছর ধরে ঢাকা ময়মনসিংহ রুটে রাজত্ব ছিল এনা পরিবহনের, যার স্বত্বাধিকারী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব ও আওয়ামী লীগ নেতা এনায়েতুল্লাহ। কিন্তু 5 আগস্টের পর থেকেই বন্ধ এনার বাস চলাচল। এনার পরিবহন গাড়িটা পরিচালনা হয় আমাদের মালিক শ্রমিকের ব্যবস্থাপনায় না, উনি ওনার নিজস্ব কোম্পানি নিজস্ব ব্যবস্থাপনা গাড়িগুলো পরিচালনা করতো। আপনি খোঁজ নিয়ে দেখেন এই ঢাকা ময়মনসিংহ রোড সারা আগের সকল জায়গাতে গাড়ি পরিচালনা করতে, কে বন্ধ করলো গাড়ি? এনায়েতুল্লাহ কোম্পানির মালিক হলেও তার বাস ছাড়াও এনা পরিবহনের ব্যানারে আরও বেশ কয়েকজন মালিকের বাস চলত। যাত্রীদের চাহিদা থাকায় সেসব মালিকদের বাসগুলো এখন চলছে ইউনাইটেড পরিবহনের ব্যানারে। এনা ট্রান্সপোর্টটা বন্ধ করছে, বন্ধ করার পরে আবার ওই পূর্বের এই ইউনাইটেড সার্ভিসটা আবার চালু হয়েছে যৌথভাবে। এনা বিভিন্ন মালিক। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাস টার্মিনালগুলো এখন আওয়ামী লীগের বদলে অন্য দলের নেতাকর্মীদের দখলে। ঢাকার গাবতলী টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছেন হানিফ পরিবহনের মালিক ও আমিনবাজারের বিএনপি নেতা কফিল উদ্দিন। সায়দাবাদ ও যাত্রাবাড়ি টার্মিনালের দখল নিয়েছেন বিএনপির আখতারুজ্জামান বাবুল, জাহিদ আল লতিফ খোকা, তানবীর রানা সহ বেশ কয়েকজন। আর গুলিস্তান স্ট্যান্ড এখন নিয়ন্ত্রণ করছেন বিএনপির আলমগীর কবির। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক ও ঢাকা পরিবহন মালিক সমিতির নেতা আহমদ খোকন জানান, দখল নয় শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। আমি কোনো বিএনপির কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আমি বিএনপির মিছিল মিটিং আমি সবসময় গিয়েছি। এই টার্মিনালটা যেহেতু আমি পরিবহন মালিক ছিলাম, টার্মিনালটা অরক্ষিত রেখে যারা অতিথি ছিলেন তারা কিন্তু যেহেতু তারা কি করছে বলতে চাবো না, বলবো না, এটা তো নেতৃত্ব শূন্য থাকতে পারে না। পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক মনে করেন, এমন দখলদারি ঠেকাতে না পারলে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। তারা কিন্তু প্রাপ্তির আশায় আসতেছেন, মুখে কিন্তু লুক্রেটিভ কথা বলছেন, যাত্রী সেবা, ছাত্রদের হাব ভাড়া, এগুলি হলো বসার জন্য। কারণ তারা বসছেন এই বাস ব্যবসা থেকে ইনকাম করেন না, চাঁদাবাজির থেকে ইনকামটা হয়। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। এসেছে নতুন মুখ, কিন্তু সেই পুরনো দিনের চাঁদাবাজি এখনো চলছে পরিবহন খাতে। কবে বন্ধ হবে এই অবস্থা, সেটি এখন বড় প্রশ্ন। সাধারণ মানুষ বলছেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে সাধারণ মানুষকে আরও স্বস্তি দেবে বর্তমান সরকার, সে আশা রাখেন তারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।